तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्सुद्दुहा। मर्यादा जर खुदारो करे, मर्यादा संजर खुदारो करे, রহস্যের গোলামি যার জিবরাইল করে। আজকের এই দরসুল হাদিস মাহফিলের প্রেমিকরা, আমাদের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে জানা সময়ের দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের বক্তব্যের পালা নয়। বক্তব্য যখন দিতে হয় তখন বক্তব্যের পালা আমরা পালন করি, সুযোগটুকু নিই। আজকে আমি ঐতিহাসিক আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। মাঠ ময়দান পরিসরবিহীন আজকের এই মিলনায়তের ঐতিহাসিক দরসুল হাদিসের আঞ্জামটা দেওয়া। কারণ আমি দেখতে পাচ্ছি যে লোকসমাগমের মধ্যে আমাদের নির্দিষ্ট কর্মী যারা নিবেদিত প্রাণ, ওদেরকে চিহ্নিত করা যায় না। আজকে দরসুল হাদিসের মধ্যে যারা অংশগ্রহণ করলেন, দেখতে পাচ্ছি মাঠে ময়দানে যাদের ঘাম, যাদের রক্ত দিয়ে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে এতটুকু এগোবার সুযোগ পেয়েছি। আমাদের ওই কর্মী ভাইদেরকে আমরা এখন চিনতে পারছি, দেখতে পাচ্ছি, শুকরিয়া আদা হচ্ছে। সেজন্য আমার আন্তরিকভাবে আমার সহকর্মী সহ সবার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ যে অন্তত এই পরিসরের মধ্যে আমাদের কর্মীদেরকে, আমাদের নেতাদেরকে আমরা চিহ্নিত করার সুযোগটুকু পেয়ে গেলাম। একবার বলবো না আলহামদুলিল্লাহ। আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না, যেহেতু মহান ঐতিহাসিক ঈদে মৌলুদুন নবী প্রথম তারিখে আমরা পেয়ে গেলাম ঐতিহাসিক দরসুল হাদিসের ইন্তজাম, সেহেতু আমরা অক্ষতার পোশাক পরে কত সুন্দরভাবে, হয়তোবা যদিও বা প্রত্যেকটি অঞ্চল পর্যন্ত আমাদের নেওয়ার সুযোগ হয়নি, অনেকের অন্তরে গ্লানিতা থাকতে পারে। আমার মনে হয় মোমেনের কাজ যেটি, মোমেনের দাওয়ার উপর আমরা অটুট হয়ে এই সফলতার ধার আমরা মসুল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রতিটি ময়দানে, প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে যেখানে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, এই ঐক্যতার আভা নিয়ে আমরা কামিয়াবির সুপানটুকু পেয়ে গেলাম। তাদের অন্তরে হয়তো বা এখনো পরিপূর্ণভাবে ঢুকতে পারেনি, ওরা আল্লাহর কাছে কি জবাব দেবে, ওরা আল্লাহ জানে। সেহেতু আমাদের নেতৃবর্গ যারা, যাদের কারণে আমরা আজকে এতটুকু পর্যন্ত আজকে যা দেখতে পেয়েছেন আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক দিনের চাহত ছিল, আশা ছিল, দাবি ছিল। যারা আজকে আমাদের যারা দেখতে পারতো না, ওরাও স্বীকার করতে বাধ্য। আমি বলবো আজকে আমাদের কর্মী ভাইদেরকে দেখে হয়তো অন্তর ফেটে যায়। কত কষ্ট, কত মেহনত করে এতটুকু পর্যন্ত আসার আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সেই তো আমি আজকে একটু আমাদের ওস্তাদ, আমার ওস্তাদ যারা আমাকে যারা লেখাপড়া করাইলেন, দুটি শিখার সুযোগটুকু দিয়ে দিলেন,
অসংখ্য মুহাদ্দিসিনে কেরামরা এখান থেকে দেখতে পাচ্ছি। না জানি আমি ভুল করলাম কিনা, সে কারণে গত 3 দিন থেকে শুরু করেছি আলা হজরতের, যে আমার ব্যক্তিগত ভুল তো হতেই পারে মানুষের, সেহেতু একটা পঙ্কুক্তি নিজে করে দেখলাম আর কি। ছাত্র জীবনে অনেক করেছি, তো কর্মজীবনের মধ্যে এসে সেই সুযোগটুকু পাইনি, সেহেতু এই বয়সের মধ্যে এসে লাচার অবস্থায় দেখি আমার আলা হজরতের কোনো মায়া পাই কিনা। তো জানি না ভুল করলাম কিনা, আমি কাউকে বাদ দেব না। যারা এই সহযোগীর মধ্যে আমার সামনে পেয়েছি তাদেরকে আমি রেখেছি, বাদ দিই না। আল্লাহ সবাইকে কবুল করুক। সেহেতু রব্বুল আলামিন পরওয়ারদিগার আমার মুস্তাফার মামলায় যাকে ঘিরে আজকে মওলুদুন নবীর উৎসাহ আমরা মানাচ্ছি, দীর্ঘদিন ধরে আমরা ইন্তজামের মধ্যে নিয়েছি। অনেক সময় আমাকে উপলক্ষ করে বলা হয়েছিল যে আপনি বক্তব্য রাখতে রাখতে একটা বক্তব্য বারবার ঘুরে আসেন। যেমনিভাবে 1 নম্বর গত 3 দিন আগে আমার সঙ্গীরা বলতে লাগলেন এই কথা আপনি বাদ দিতে পারেন না, কারণ আমি তো মুফাসসিরে কোরআন না, আমি তো মুজতাহিদ নই। তারপরও চোখের যখন পড়ে গেল যে না বলে পারলাম না, বিশ্বের জমিনের মধ্যে সেরা দামি সম্পদ এটা আলা হজরতের এই কলি থেকে নিয়েছিলাম। নিতে 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 আল্লাহর কোরআন কেমন করে পাই, দেখা গেল যে যখন ছাত্রদেরকে নিয়ে বসলাম এক সময় সেটাও আল্লাহ মিলাই দিলেন, সুবহানাল্লাহ। যেটা নিয়ে আমরা বারবার গর্ব করে বলি, পৃথিবীর জমিনের মধ্যে আমার সবচাইতে দামি সম্পদ মা বাবা ধন রত্ন সম্পদ হীরা মণি মুক্তা, শেষ পর্যন্ত আমার ব্যক্তিগত নলেজ দিয়ে দেখলাম যে সবচাইতে দামি সম্পদ হলো নবীও না, আমার নবীর আগমনটুকু বের করলাম, যেটা নিয়ে আজকে ঐতিহাসিক দরসুল হাদিস যে উপলক্ষটুকু আমরা বানাইলাম। হয়তো আমি ভুল করলাম কিনা জানি না, সেই জন্য এর লাম আর কাট লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। ভুল করলাম কিনা জানি না, আমার ওস্তাদরা যখন এখানে আছেন, পৃথিবীর জগতের মধ্যে মুনিবের পক্ষ থেকে সবচাইতে বড় দয়া, বড় মায়া, বড় ইহসান মওলা কি দিয়ে করলে, নবী দিয়ে করলে বলে তো ধরা খেয়ে গেলাম, কারণ মুস্তাফাকে এখনো আমরা চিহ্নিত করতে পারি নাই। তো আলা হযরতের শিকলি থেকে আমরা পেয়ে যাই বসিতিনা সবব হে ইনে কাদে বজমে মাহশর কা, বসিতিনা সবব হে ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। কিয়ামতের ময়দানটা কেন সেটা বের করলাম সূরা বনী ইসরাঈল থেকে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই পঙ্কুক্তি থেকে আলা হযরত তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा।
মর্যাদার আসন যার খোদার করে, মর্যাদার আসন যার খোদার করে, রহস্যের গোলামি যার জিবরাইল করে। তাকিয়ে আছি যে সিবা সালানোর জন্য মুনিবের দরবারে দোয়া করি, আল্লাহ হায়াতি হিজরি দান করুন, জবানের মধ্যে আরো তাসির পয়দা করে দিন, অসংখ্য বছর আল্লাহ হায়াত দান করুন, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে আরেকটি ইতিহাস সৃষ্টি করার তৌফিক দান করুন। তেরা মসনদ নাজ है अर्श बरीक, तेरा मोहर मेराज है रूह अमीन। মর্যাদার আসন যার খোদার করে, রহস্যের গোলামি যার জিবরাইল করে, রহস্যের গোলামি যার জিবরাইল করে। দুই জাহানে আপনার মতন আর তো কেহ নাই, দুই জাহানে আপনার মতন আর তো কেহ নাই। বানানে ওয়ালা খুদার কসম, বানানে ওয়ালা খুদার কসম। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। খুদার কোরআনে আছে সূর্যকে চাঁদ, মূলত রসুল গো আপনার চেহারার কসম। লিখা আছে কোরআনেতে, লিখা আছে কোরআনেতে, শফত খুদার লিখা আছে কোরআনেতে, রাতেরও শপথ মূলত রসুল গো আপনার জুলফের কসম। সময়টুকু কবের কারণে মাত্র 2-3 দিনের মধ্যে লেখা, সব শেষ করতে লাগলাম। একটু দোয়া চাই, এরকম একটা একটা করে শেষ করেই যান আলহামদুলিল্লাহ। আজকে আর নয়, আমি দাঁড়িয়ে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপর আমি আমার ওলামায়ে কেরাম বিজ্ঞ হুজুরদের কাছে দোয়া চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে, আমার এতিম মেয়েদের জন্য যেন আমি বেঁচে থাকতে পারি, আশাটুকু যেন পূরণ করে দেখে যেতে পারি, সেই প্রত্যাশা, সেই দোয়া ঐতিহাসিক দর্শন হাদিস, দর্শন কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, এই আশা ব্যক্ত করে সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।